আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। রিসেন্টলি আমি নেটওয়ার্কিং এর উপর একটা প্রজেক্ট করছিলাম নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। বেসিক্যালি এটা সিআইএম অস্ট্রেলিয়ার একটা অ্যাসেসমেন্ট ওয়ার্ক। এখানে আমাদের একটা মাল্টি ব্রাঞ্চ কোম্পানির নেটওয়ার্ক ডিজাইন করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড স্টোরি হচ্ছে এখানে XYZ একটা কোম্পানির কথা বলছে, যার 4টা ব্রাঞ্চ রয়েছে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন এবং অ্যাডিলেডে। কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে একটা আইপি অ্যাড্রেস রেঞ্জ প্রোভাইড করেছে, যেটা হচ্ছে 192.168.10 এবং এই আইপি অ্যাড্রেস রেঞ্জটা আমাদের পুরো নেটওয়ার্কের জন্য ইউজ করতে হবে। আমাদের এই কাজের গোল হচ্ছে আমাদেরকে একটা রোবাস্ট এবং ওয়েল কানেক্টেড নেটওয়ার্ক ডিজাইন করে দিতে হবে, যার মাধ্যমে এফিশিয়েন্ট কমিউনিকেশন এবং ডেটা ট্রান্সফার করা যেতে পারে ডিফারেন্ট ব্রাঞ্চের মধ্যে। আমাদের সামনে চ্যালেঞ্জগুলো কি কি দিয়েছে? সাবনেটিং করতে হবে। আমাদের যে আইপি অ্যাড্রেস রেঞ্জ দিয়েছে এই আইপি অ্যাড্রেস রেঞ্জ ভিএলএসএম এর মাধ্যমে সাবনেটিং করতে হবে। প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে এটা করে নিজস্ব সাবনেট ডিজাইন করে দিতে হবে। এবং এখানে আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে গিভেন দি নাম্বার অফ হোস্ট রিকোয়ার্ড ইন ইচ সাবনেট, অর্থাৎ প্রত্যেকটা সাবনেট করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে কোন ব্রাঞ্চের জন্য কতগুলো হোস্ট লাগছে। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে আমাদেরকে একটা রাউটিং প্রোটোকল ডিফাইন করে দিতে হবে এবং প্রত্যেকটা রাউটারের জন্য এই যে আমাদের আইপি অ্যাড্রেস রেঞ্জ রয়েছে এই রেঞ্জ থেকে অ্যাপ্রোপ্রিয়েট আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিতে হবে। থার্ড চ্যালেঞ্জ হচ্ছে আমাদেরকে সুইচ সেট আপ করতে হবে, যার মাধ্যমে আমরা লোকাল কানেক্টিভিটি এস্টাবলিশ করব এবং সুইচের মধ্যে আমাদেরকে ভিল্যান ডিজাইন করতে হবে, যার মাধ্যমে প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোকে সেপারেট করা যায় একে অন্যের থেকে। 4 নাম্বার চ্যালেঞ্জের কথা বলছে এখানে কানেক্ট টার্মিনাল, অর্থাৎ আমাদের এন্ড ডিভাইসগুলো কানেক্ট করতে হবে প্রত্যেকটা ল্যানের মধ্যে এবং এনশিওর করতে হবে যে প্রত্যেকটা এন্ড ডিভাইসে একটা ইউনিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়। 5 নাম্বার চ্যালেঞ্জের কথা বলছে এখানে ইন্টার ব্রাঞ্চ কমিউনিকেশন, এস্টাবলিশ সিকিউর কমিউনিকেশন বিটুইন ব্রাঞ্চেস। এখন প্রত্যেকটা ব্রাঞ্চ যেহেতু আলাদা আলাদা জিওগ্রাফিক্যাল লোকেশনে আছে, সেহেতু আমাদের কি করতে হবে, একটা সিকিউর কমিউনিকেশন এস্টাবলিশ করতে হবে। 6 নম্বরে আমাদের ভিএলএসএম সাবনেটিং প্ল্যান দেওয়া আছে, এখানে কোন ব্রাঞ্চে কতগুলো হোস্ট রয়েছে সেগুলো দেওয়া আছে। সিডনি ব্রাঞ্চে সবচেয়ে বেশি 50, মেলবোর্নে 25, ব্রিসবেনে 20 এবং অ্যাডিলেডে 10টি। আমি কাজ অলরেডি 80% করে রাখছি এখানে। তো আমরা কাজগুলো কিভাবে করেছি একটু দেখি। সর্বপ্রথম প্ল্যানিংটা ছিল আমাদের একটা জিওগ্রাফিক্যাল লোকেশনে। আমি যদি এখানে দেখাই, আমি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ অ্যাড করেছি যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাপ। 4টা ব্রাঞ্চের লোকেশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এখানে সিডনি রয়েছে, সিডনির উপরে এখানে ব্রিসবেন ব্রাঞ্চ, তারপরে এখানে মেলবোর্ন এবং এখানে অ্যাডিলেড রয়েছে। সবার প্রথম কাজ হচ্ছে ওয়ান কানেক্টিভিটি এস্টাবলিশ করা। আমরা দেখলাম জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী আমাদের জন্য বেস্ট হবে রিং টপোলজি অ্যাসাইন করা, যেখানে প্রত্যেকটা রাউটার অন্য 2টা ব্রাঞ্চের রাউটারের সাথে কানেক্টেড থাকবে। তো এখান থেকে আমরা একটা রিলায়েবল কানেক্টিভিটি পাবো। যদি কোনো একটা কানেকশন ডাউন হয় তাহলে একটা অল্টারনেটিভ পাথ থাকবে, যার মাধ্যমে কানেকশন সবসময় এনশিওর করা যাবে। ওকে, তাহলে এখানে আমাদের টোটাল নেটওয়ার্ক কতগুলো হচ্ছে, আমাদের 4টা ব্রাঞ্চের জন্য 4টা নেটওয়ার্ক অবশ্যই হবে এবং প্রত্যেক 2টা রাউটারের মধ্যে আলাদা একটা করে নেটওয়ার্ক থাকছে, অর্থাৎ টোটাল আমাদের 4টা ব্রাঞ্চের নেটওয়ার্ক এবং 4টা বিটুইন 2 রাউটার যে নেটওয়ার্ক থাকে সেই নেটওয়ার্ক। তো আমাদের এই 4টা অ্যাডিশনাল নেটওয়ার্কের কথা মাথায় রাখতে হবে এবং 4টা ব্রাঞ্চের হোস্ট অনুযায়ী আমাদের ভিএলএসএম করতে হবে। তো আমাদের সাবনেটিং প্ল্যানটা কিরকম ছিল 8টা নেটওয়ার্কের জন্য। সিডনি ব্রাঞ্চ যেহেতু হোস্ট সবচেয়ে বেশি, তো শুরুতে আমরা এটাকে ভিএলএসএম করেছিলাম, যার জন্য সাবনেট মাস্ক হচ্ছে .192। তো এক্ষেত্রে আমরা 64টা অ্যাড্রেস অ্যালোকেট করতে পারবো, যার মধ্যে 2টা নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য বাদ হয়ে যাবে। সো বাকি 62 এর মধ্যে আমরা 50টা হোস্ট ইজিলি ফিট করতে পারবো। দেন মেলবোর্নের জন্য আমরা সাবনেটিং করেছিলাম, আইপি অ্যাড্রেস রেঞ্জ এখানে দিয়েছি 64 থেকে, অর্থাৎ 0 থেকে 63 পর্যন্ত এটা চলে গেল। এরপর 64 থেকে
আমরা শুরু করে টোটাল 32টা আইপি অ্যাড্রেস অ্যালোকেট করেছিলাম। যেহেতু এখানে হোস্ট 25টা রয়েছে, সো 32টার মধ্যে ইজিলি ফিট হবে। তো এটার জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস এখানে আমরা দেখতে পাচ্ছি 192.168.10.64/27। দেন একইভাবে ব্রিসবেনে রয়েছে 20টা। তো 20টার জন্য আমরা 16টা দিয়ে কভার করতে পারবো না, সো এটাতেও আমাদের সাবনেটিং করতে হবে এমনভাবে যাতে 32টা আইপি অ্যাড্রেস অ্যালোকেট করা যায়। তো 32টা যখন আমরা করব তখন 20টা ইজিলি ফিট হয়ে যাবে। তো এটার জন্য নেটওয়ার্ক হচ্ছে 192.168.10.96/27। তো সাবনেট মাস্ক কত হবে .224। অ্যাডিলেডে রয়েছে টোটাল 10টা হোস্ট, তো 16টার মধ্যে ইজিলি ফিট হবে। এর জন্য আমরা কি করেছি /28 ইউজ করেছি। সাবনেট মাস্ক হবে 240 এবং আইপি অ্যাড্রেস রেঞ্জ শুরু হবে কত 128 থেকে। আমরা পর্যায়ক্রমে এখানে কি করেছি আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করে দিয়েছি। সো এখন আমাদের 4টা অ্যাডিশনাল নেটওয়ার্ক লাগবে, প্রত্যেকটাতে 4টা করে আইপি লাগবে। সো আমরা /30 যদি ইউজ করি তাহলে 4টা করে আইপি অ্যাড্রেস অ্যালোকেট করতে পারবো, যার মধ্যে 2টা বাদ হয়ে যাবে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্টের জন্য, বাকি 2টা আমরা 2টা ইন্টারফেসের জন্য ইউজ করতে পারবো। তো অ্যাডিশনাল নেটওয়ার্ক 1 এটার জন্য 144 থেকে শুরু হবে নেটওয়ার্ক, তারপরে 148 থেকে শুরু হবে, 152 থেকে শুরু হবে এবং 156 থেকে শুরু হবে। ওকে, এই ছিল মোটামুটি আমাদের সাবনেটিং এর প্ল্যান। এই সাবনেটিং গুলো আমরা কি করব এখন প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য অ্যাসাইন করে দিব। এই কাজগুলো আমি অলরেডি করে ফেলেছি। আমি এখান থেকে একটু দেখাই, আমাদের এটা সিডনি ব্রাঞ্চ রয়েছে, তো ব্রাঞ্চের হোস্ট যেহেতু অনেক বেশি তাই আমি একটু সেপারেট জায়গাতে এগুলো সাজাই রাখছি। এবং আমাদের প্রত্যেকটা লাইনের জন্য অর্থাৎ প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য 4টা মেইন ডিপার্টমেন্ট আমরা ডিজাইন করেছি। একটা হচ্ছে এইচআর, একটা হচ্ছে মার্কেটিং, একটা হচ্ছে আইটি আর একটা হচ্ছে সেলস মার্কেটিং মোটামুটি ক্লোজলি রিলেটেড, তবুও আমরা ডিজাইনের খাতিরে আমরা 4টা আলাদা ব্রাঞ্চ করেছি। তো প্রত্যেকটা রাউটারের জন্য আমরা ইন্টারফেসের আইপি গুলো অ্যাসাইন করে ফেলছি। যদি রাউটারে যাই, এখান থেকে যদি একটু রানিং কনফিগারেশন দেখে আমি কি কি কনফিগার করছি অলরেডি। তো রানের মাধ্যমে রানিং কনফিগারেশন দেখাচ্ছি। প্রত্যেকটা রাউটারে আমি একটা ডিএসসিপি পুল ক্রিয়েট করেছি, এটা হচ্ছে সিডনি ব্রাঞ্চের জন্য ডিএসসিপি পুল ক্রিয়েট করেছি। এই ডিএসসিপি পুল থেকে আমরা মূলত প্রত্যেকটা এন্ড ডিভাইসে আইপি গুলো কি করে দিব অ্যাসাইন করে দিব। এখানে আমাদের স্ট্যাটিক আইপি অ্যাসাইন করতে হবে, যেমন এখানে সার্ভার রয়েছে, সার্ভারের আইপি তো চেঞ্জ করা যাবে না, সো এখানে আমরা স্ট্যাটিক আইপি অ্যাসাইন করে দিয়েছি। বাকি যেগুলো ইন ডিভাইসে আমরা ডাইনামিক্যালি আইপি অ্যাসাইন করতে পারবো সেগুলোতে ডিএসসিপি পুল থেকে আইপি নিয়ে। তো এখানে ডিএসসিপি পুলের নেটওয়ার্ক এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে আইপি রেঞ্জগুলো ডিজাইন করা হয়েছে বা প্ল্যান করা হয়েছে সেই আইপি রেঞ্জেরই পুল ক্রিয়েট করা হয়েছে। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের আর কি কি আছে দেখি। আমরা এখান থেকে আমরা ইন্টারফেসের আইপি গুলো দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ইন্টারফেসের যে 3টা ইন্টারফেস আছে 3টা ইন্টারফেসের আইপি অ্যাসাইন করে দিয়েছি এখানে। ওকে, ভিলান অ্যাসাইন করি নাই যেহেতু এখানে ভিলানের প্রয়োজন নাই। এবং আমরা রাউটিং প্রোটোকলের জন্য ওএসপিএফ অ্যাসাইন করেছি। ওএসপিএফ আমাদের জন্য বেস্ট চয়েস হবে। এখানে আমাদের সিডনি ব্রাঞ্চের জন্য রাউটার আইডি 1111 এবং সিডনি ব্রাঞ্চের 3টা নেটওয়ার্ক আছে মূলত। একটা হচ্ছে ল্যান কানেক্টিভিটির জন্য, ল্যান কানেক্টিভিটির নেটওয়ার্ক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 10.0 এবং এরিয়া 0, সবগুলো এরিয়া 0 এর মাধ্যমে কানেক্টেড হবে মূলত। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এগুলো। ওকে, তো এভাবে আমরা 4টা রাউটারের জন্যই আমরা ওএসপিএফ অ্যাসাইন করেছি এবং একটা ডিএসসিপি পুল ক্রিয়েট করেছি এবং এই ডিএসসিপি পুল থেকে মূলত আমরা এন্ড ডিভাইসের আইপি গুলো এখানে আমরা কি করেছি দেখি। এর পিসিতে যাই, আইপি কনফিগ, এখান থেকে আমরা ডিএসসিপি পুল থেকে আইপি গুলো অ্যাসাইন করে দিয়েছি। ওকে, সো ফার আমরা কাজ যতটুকু করেছি, এখান থেকে নেটওয়ার্ক ডিজাইন করেছি অবশ্যই। রাউটার কনফিগারেশন আমাদের হয়ে গেছে, রাউটিং প্রোটোকল ডিফাইন করা হয়ে গেছে। সুইচ কনফিগারেশনের ক্ষেত্রে আমরা সুইচগুলো থেকে এন্ড ডিভাইসগুলো কানেক্ট করেছি, সেখান থেকে আমরা আইপি গুলো অ্যাসাইন করেছি, বাট এখন আমরা ভিলান কনফিগার করি নাই। তো এখন আমাদের ভিলান কনফিগার করতে হবে। টার্মিনাল কনফিগারেশন শেষ, এখান থেকে আমরা ডিএনএসও সেট করেছি।
ডিএনএস মূলত আমরা যে সার্ভারগুলো রাখছি এই সার্ভারগুলোর জন্য মূলত আমরা ডিএনএস গুলো অ্যাসাইন করেছি। নেক্সট আমরা কি কি কাজ করছি এখান থেকে, ইন্টার ব্রাঞ্চ কমিউনিকেশন সেটআপ এখনো করা হয়নি। আমরা মূলত ভিপিএন এর মাধ্যমে এই কাজটা করতে পারি অথবা অন্যান্য কোনো প্রসিডিওর ফলো করতে পারি। প্ল্যান আছে ভিপিএন কানেক্ট করার জন্য, টানেলিং এর মাধ্যমে আমরা এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে সিকিউর কমিউনিকেশন করব। টার্মিনালের আইপি গুলো অ্যাসাইন করা হয়েছে, ডিএনএস সেটিং করা হয়েছে। এখানে মূলত একটু ল্যানের কাজগুলো বাকি আছে, যেমন এখানে আমরা ওয়েবক্যাম নিছি, যদিও আমাদের কাছে সিকিউরিটি ক্যামেরা নেই, ওয়েবক্যামের মাধ্যমে চালাতে পারি। তো এখান থেকে আমরা ম্যানেজ করতে পারি আইটি ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা, এবং কিছু মিসেলেনাস ডিভাইস কানেক্ট করার জন্য প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা একটা অ্যাক্সেস পয়েন্ট অ্যাড করে নিয়েছি। প্রত্যেকটা ব্রাঞ্চে একটা করে অ্যাক্সেস পয়েন্ট রয়েছে, সেই অ্যাক্সেস পয়েন্ট থেকে কিছু কানেক্টিভিটি দিই। যেমন এখানে আমাদের ক্ষেত্রে ফার্স্ট একটা চ্যালেঞ্জ ছিল, আমাদের যেহেতু 24 পোর্ট সুইচ রয়েছে, তো 24 পোর্ট সুইচ দুইটা ইউজ করলেও আমাদের ক্ষেত্রে দুইটা হোস্ট এক্সট্রা থাকছে, যেগুলো কানেক্টিভিটি দেওয়া পসিবল হচ্ছে না। কিছু ল্যাপটপ আমরা কানেক্ট করেছি এখানে। অ্যাক্সেস পয়েন্টের ক্ষেত্রে আমাদের যেটা ছিল, আমরা একটু দেখি, এখানে এসএসআইডি রয়েছে এবং পাসওয়ার্ড আমরা সেট করেছি। পাসওয়ার্ড সিম্পল একটা পাসওয়ার্ড দিয়েছি, এর মাধ্যমে এগুলো কানেক্টেড আছে। তো কানেক্টিভিটি আসছে কিনা ঠিক মতো আমরা একটু দেখতে পারি, জুম আউট করি, আমি একটু প্যাকেট সেন্ড করে দেখি যে এই ল্যাপটপ থেকে কামন। ওকে, আমরা এখান থেকে দেখতে পারি এই পিসি থেকে আমরা এই ব্রাঞ্চে কমিউনিকেশন করব। এখানে দেখতে পাচ্ছি সাকসেসফুলি প্যাকেটগুলো ট্রান্সফার হচ্ছে। তো এই ছিল মোটামুটি কাজের আপডেট। এখন বাকি কাজগুলো করি, কাজগুলো কমপ্লিট করে আবার হয়তো ফাইনাল একটা ভিডিও করব, যেখানে ডিটেলস কি কি কাজ করেছি সেগুলো সম্পর্কে জানানো যাবে।